জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি কমিটি গঠন ও দলের বিভিন্ন পর্যায়ের ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরে যাওয়ার কারণ জানিয়েছেন। উমামা লিখেছেন, গত বুধবার সংগঠনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে, যেখানে তার আনুষ্ঠানিক যাত্রা শেষ হয়েছে। তিনি জানান, এনসিপি নামক রাজনৈতিক দলের গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার জন্য এই ব্যানার নিয়ে কাজ শুরু করেন তিনি। কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। তাই অনলাইন ও অফলাইনে তার উপর চাপ সৃষ্টি করা হয় যাতে কাজ করতে না পারেন। তিনি বলেন, বিভিন্ন অনিয়মের কারণে আমি কাজ চালাতে পারিনি। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের দায়িত্ব যারা পেয়েছে তাদের সম্পর্কে প্রশ্ন করা হয় না, অথচ তাদের স্বাক্ষরে কমিটি হয়। সংগঠনের সর্বশেষ কাউন্সিলে কারচুপির অভিযোগ তুলে উমামা বলেন, ভোটার সংখ্যা সীমিত এবং রাজনৈতিক দলের প্রভাব বেশি ছিল। অনেক প্রার্থী সুযোগ না পাওয়ায় ভোটে অংশগ্রহণে সীমাবদ্ধ ছিল। ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নির্বাচনে অংশ না নেওয়া একজন রাতের বেলা সদস্য হয়ে যাওয়ায় তিনি লজ্জিত। এসব দেখে তিনি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার বলেও মন্তব্য করেছেন। উমামা আরও বলেন, অভ্যুত্থানের স্বপ্ন রক্ষায় প্ল্যাটফর্মে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু গোষ্ঠী স্বার্থের কারণে বহু মানুষের সময় ও স্বপ্ন নষ্ট হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি পেয়েও তা করতে পারিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, যারা আমাকে কষ্ট দিয়েছে, অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, আমি তাদের কখনো ক্ষমা করব না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আলোচনায় আসেন উমামা। গত বছর ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। ডেস্ক রিপোর্ট, সমকাল।